আসসালামু আলাইকুম। আমি ঐকিক নিয়মের আরেকটি অঙ্ক আপনাদের মাঝে শেয়ার করব। তো আগে প্রশ্নটা ভালো করে পড়ে দেখি যে একটি বাঁধ তৈরি করতে ৩৬০ জন শ্রমিকের ২৫ দিন সময় লাগে। তো ১৮ দিনে বাঁধটি কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? তো আসলে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, তার মানে শ্রমিক সংখ্যা চেয়েছে, জন লাগবে, দিন কিন্তু লাগবে না, খেয়াল রাখতে হবে। তো যাই হোক, প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে ৩৬০ জন শ্রমিকের ২৫ দিন লাগতেছে সময় এই বাঁধটা তৈরি করতে। ৩৬০ জন শ্রমিকেরই ২৫ দিন লাগলো, অথচ আমি কি করতে চাচ্ছি, ১৮ দিনের এই বাঁধটির নির্মাণ কাজ আমি শেষ করতে চাচ্ছি। যে কোনো কারণেই, হয়তো দ্রুত বিল পাওয়ার কারণে কিংবা যে কোনো কারণে আমি চাচ্ছি কি ১৮ দিনে এই বাঁধটার কাজ শেষ করতে। তখন তো অবশ্যই ১৮ দিনে, তার মানে কম দিন, ২৫ দিনে লাগে ৩৬০ জন শ্রমিকের। সেই কাজটা যদি আমি বলি যে ১৮ দিনেই শেষ করতে হবে, তাহলে তো অবশ্যই আরো শ্রমিক নিয়োগ করতে হবে। এই জন্য তাই বলছে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। অবশ্যই ৩৬০ জন শ্রমিক দিয়ে কাজ করালে দিন সংখ্যা আমার অনেক বেশি লাগতেছে, ২৫ দিন। কিন্তু আমি কি করতেছি, ১৮ দিন আমি কাজটি শেষ করতে চাচ্ছি। তাহলে অবশ্যই আমাকে আরো শ্রমিক নিয়োগ দিতে হচ্ছে। তো যাই হোক, আমাদের জন সংখ্যা চেয়েছে, মানে শ্রমিক সংখ্যা চেয়েছে। তাই আমি কি করবো, দিনটাকে বামে রাখবো আর এই শ্রমিক সংখ্যাকে ডান পাশে রাখবো। তাহলে লিখতে পারি যে ২৫ দিনে বাঁধ তৈরি করে কতজন, এই ৩৬০ জন শ্রমিক। সুতরাং আমি যদি বলি যে এই একদিনে এই বাঁধটা নিয়ে তৈরি করতে হবে, তখন আমাদের লোক বেশি লাগবে না কম লাগবে? এটা আমাদের বাস্তব জীবনে স্বাভাবিকভাবে আমরা ধরে নিলাম যে অঙ্ক করতেছি না, যে আমি একটা বাঁধ তৈরি করতে ২৫ দিন লাগতেছে ৩৬০ জন শ্রমিকের, আমি একদিনে এই বাঁধটা তৈরি করতে চাচ্ছি। তাহলে আমার অবশ্যই শ্রমিক সংখ্যা বেশি লাগবে। আর বেশি হলে কি করতে হবে, গুণন করতে হবে। তাহলে ৩৬০ গুণ কত, ২৫ জন। শ্রমিক লিখলেও হবে, না লিখলেও হবে। ওকে। সুতরাং আমি যখন একদিনে বাঁধ তৈরি করতে কতজন লাগে সেটা যদি আমি বের করতে পারি, তবে অবশ্যই ১৮ দিন চাক, ৩৬ দিন চাক, কিংবা ৫০ দিন, ১০০ দিন, যাই চাক না কেন সেটা আমি বের করতে পারবো। তার মানে আমি এক একটা যদি জানতে পারি, তাহলে আমি ১৮ চাক আর যেটাই চাক আমি বের করতে পারবো। তাহলে ১৮ দিনে বাঁধ তৈরি করতে লাগে একের চেয়ে ১৮ বেশি দিন। তাহলে বেশি দিনে অবশ্যই কম সদস্য লাগবে। তাই আমি কি করবো, এখন ভাগ করে দেবো। এখন এটাকে ক্যালকুলেশন করব যে ১৮ দুগুণ কত, ৩৬ আর শূন্য। এখন ২৫ দিয়ে আমি কি করব, ২০কে গুণন করব। ২৫ দুগুণ কত, ৫০, ২৫ গুণা ৫০ আর এই শূন্য, ৫০০ জন। এটা শর্টকাট গুণন, যে ২৫-এর সাথে ২কে গুণন করবো, ২৫ দুগুণ ৫০ আর শূন্য বাঁচলো। আচ্ছা, আমার শ্রমিক ছিল কতজন, ৩৬০ জন। কিন্তু এই ১৮ দিনের এই কাজটা করতে আমার ৫০০ জন শ্রমিক লাগবে। অবশ্যই তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে। তাহলে অতিরিক্ত কয়জন শ্রমিক লাগবে? আগে তো অলরেডি কত ছিল, ৩৬০ জন ছিলই, কিন্তু পরবর্তীতে লাগলো কত, ৫০০ জন। তাহলে অতিরিক্ত কতজন, এই ৫০০-র মধ্যে আমি ৩৬০-কে বাদ দিয়ে দেবো। তাহলে কত হয়, ১৪০ জন। এটাই অ্যান্সার, যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, অতিরিক্ত ১৪০ জন শ্রমিক লাগবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের ৩৬০ জন অলরেডি কাজ করতেছিল, কিন্তু এই কাজটা আমি ২৫ দিনের জায়গায় ১৮ দিনে আমি কাজটা করাতে চাইলাম। এই কারণে আমার শ্রমিক সংখ্যা ৫০০ জন দাঁড়ালো, মানে ৫০০ জন লাগবে। তাহলে আমার ৩৬০ জন তো অলরেডি ছিল, আমার আরও লাগবে কত, এই ১৪০ জন শ্রমিক নিয়োগ করাতে হবে। তাহলে আমরা এই কাজটি, এই বাঁধ নির্মাণটি ১৮ দিনেই কমপ্লিট করতে পারবো। আশা করি বুঝলেন।